কি বলছে দেখো, সূত্র হচ্ছে বেহে পাদ বিহরণে, না কি অর্থ? অর্থ হচ্ছে দেখো সেই ক্রম ধাতু নিয়েই চলছে। আগে একটু দেখে নিই ক্রম ধাতু শুরু হয়েছিল কোথা থেকে। ক্রম ধাতু শুরু হয়েছিল এই যে এখান থেকে বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রমঃ, এখান থেকে শুরু হয়েছিল। বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রমঃ, এখান থেকে শুরু হয়েছিল। সেখানে বলছে যে যদি কেবলমাত্র বৃত্তি, ঠিক আছে, স্বর্গ মানে উৎসাহ, বৃত্তি মানে কি বলেছিলাম, বৃত্তি মানে বিস্তার, বৃত্তি মানে বলেছিলাম বিস্তার, যদি বিস্তার রূপ অর্থ বোঝায়, যদি বিস্তার রূপ অর্থ বোঝায়, স্বর্গ মানে উৎসাহ রূপ অর্থ বোঝায়, এবং যদি তায়ন, তায়ন মানে কি স্ফীত হওয়া, এটাও ঠিক ওই বিস্তার রকম, বিস্তার এরকমই অর্থ, এই রূপ অর্থ বোঝালে ক্রম ধাতু আত্মনেপদী হবে। এই রূপ অর্থ বোঝালে ক্রম ধাতু আত্মনেপদী হবে, ঠিক আছে। তারপরে বলা হলো যে ঠিক আছে, উপপরাভ্যাম মানে উপপূর্বক এবং পরাপূর্বক ক্রম ধাতু আত্মনেপদী হবে। উপপূর্বক পরাপূর্বক ক্রম ধাতু আত্মনেপদী হবে। তাহলে কেবলমাত্র বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রমঃ, এই অর্থে ক্রম ধাতু আত্মনেপদী হবে। তারপরে বলল যে উপপরাভ্যাম, উপপূর্বক পরাপূর্বক ক্রম ধাতু আত্মনেপদী হবে, ঠিক আছে। নেক্সট স্টেপ বলছে আং উদ্গমনে, অর্থাৎ যে আপূর্বক ক্রম ধাতু আত্মনেপদী হবে। আক্রমতে, ওর অর্থ কি হবে, উদ্গমন। ওর অর্থ কি হবে, উদ্গমন, মানে হচ্ছে ওর অর্থ কি না উদ্গমনে, ওর অর্থ কি না অর্থ হচ্ছে যে প্রকাশিত হওয়া, উদিত হওয়া। আং উদ্গমনে, দেখো লেখাই আছে যে আক্রমতে, এর মানে কি উদয়তে, আক্রমতে মানে হচ্ছে উদয়তে। পরবর্তী হচ্ছে যে আমাদের সূত্র হচ্ছে বেহে পাদ বিহরণে, তার মানে বেহে মানে বিপূর্বক, বিপূর্বক ক্রম ধাতু আত্মনেপদী হবে, বিপূর্বক ক্রম ধাতু আত্মনেপদী হবে। বেহে বলেছে, দেখো এখানে প্রত্যেকটা এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো এগুলো ভালো করে ভেবে দেখো, এগুলো অ্যাকচুয়ালি দেখো এইখানে একটা অর্থ বললো বৃত্তি স্বর্গ তায়নেষু ক্রমঃ, এখানে অর্থগুলো বললো বৃত্তি স্বর্গ এবং তায়ন অর্থে। উপপরাভ্যাম উপপূর্বক পরাপূর্বক, উপপূর্বক পরাপূর্বক ওটা বললো, ঠিক আছে। এবং তারপরে যে সূত্রটা বললো আং উদ্গমনে, ঠিক আছে, আং উদ্গমনে, আং উদ্গমনে, এই যে দেখো অ্যাকচুয়ালি ক্রম ধাতুর প্রকরণ চলছে, তো এখানে নির্দেশ করছে যে কোনটা মানে আপূর্বক, মানে একটা হচ্ছে একটা উপসর্গকে নির্দেশ করছে, যে আটা হচ্ছে উপসর্গ আর অর্থটা হচ্ছে উদ্গমন। মানে আপূর্বক ক্রম ধাতু কোন অর্থে হবে, উদ্গমন অর্থে। উদ্গমন মানে উদয়, উদিত হওয়া, মানে পরবর্তী যেটা যে উদ্গমন, এটা হচ্ছে অর্থ, আর পূর্বের যে আংহ এটা হচ্ছে উপসর্গ। ধাতু হচ্ছে ক্রম, কারণ ক্রম ধাতুর প্রকরণ এখানে চলছে, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে উদ্গমন অর্থে, উদ্গমন অর্থে, উদ্গমন অর্থে ক্রম ধাতু বিপূর্বক আত্মনেপদী হবে, বিপূর্বক ক্রম ধাতু আত্মনেপদী হবে উদ্গমন অর্থে, ঠিক আছে। পরবর্তী কি বলছে, বেহে পাদ বিহরণে, তাহলে এখানে অর্থ বুঝতেই পারছো, পাদ বিহরণ, পাদ বিহরণ মানে মানে চলা হাঁটা, পাদ বিহরণ মানে চলা বা হাঁটা, ঠিক আছে। পাদ বিহরণে, পাদ বিহরণ এই অর্থে বিপূর্বক ক্রম ধাতু বা পাদ বিক্ষেপ, পাদ বিক্ষেপ এই অর্থে। তাহলে পাদ বিক্ষেপ এই অর্থে
বিপূর্বক ক্রম ধাতু আত্মনেপদী হবে। এখানে বিহরণ বিহরণ পদের অর্থ আছে যে বিহরণ পদের অর্থ হচ্ছে যে মানে একটু সুন্দরভাবে হাঁটা, মানে নর্মালি যারা হাঁটে ওইরকম নয়, সুন্দরভাবে হাঁটা। ঠিক আছে, তাই দেখো লেখা আছে যে যেখানে দেখো লেখা আছে যে সাধু সুন্দরভাবে হাঁটছে, বিক্রমত মানে ভ্রমণ করছে। পরবর্তী সূত্র দেখো, প্রপাভ্যাম সমর্থাভ্যাম, প্রপাভ্যাম সমর্থাভ্যাম। কি বক্তব্য? প্রপাভ্যাম সমর্থাভ্যাম মানে সমর্থৌ তুল্যার্থৌ, সমর্থ তুল্যার্থ, প্রারম্ভে অনয়স তুল্যার্থতা। এই যে প্রারম্ভে, আচ্ছা বুঝলাম, মানে প্রপূর্বক এবং উপপূর্বক। এখানে কি আছে? প্র এবং উপ, প্রপূর্বক উপপূর্বক ক্রম ধাতু, প্রপূর্বক উপপূর্বক ক্রম ধাতু কোন অর্থে হবে? মানে এখানে সমর্থাভ্যাম এর অর্থ হচ্ছে তুল্য, মানে সমর্থ মানে তুল্য, মানে প্রপূর্বক এবং উপপূর্বক দুটোর অর্থই সমান। মানে প্রপূর্বক ক্রম ধাতু প্রক্রমতে, উপপূর্বক ক্রম ধাতু উপক্রমতে, এই দুটোর অর্থ সমর্থাভ্যাম মানে তুল্যার্থ, দুটোই সমান। মানে ধরো এরকম বললাম যে অনুভবতী মানে অনুভব করা, ধরো বললাম যে যে প্রহরতি, দেখো ধাতু দেখো একই, হৃধাতু হরতি, প্রহরতি মানে প্রহার করা, আহরতি মানে আহরণ করা, বিহরতি মানে বিহার করা মানে ভ্রমণ করা। দেখো যখন উপসর্গ চেঞ্জ হচ্ছে ধাতুর অর্থ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বললাম যে যখন উপসর্গ চেঞ্জ হচ্ছে ধাতুর অর্থ চেঞ্জ হচ্ছে। দেখো প্রহরতি মানে প্রহার করা, আমি আমি তোমায় আমি তোমায় কল ব্যাক করে ক্লাস নিচ্ছি। তাহলে কি বললাম যে প্রহরতি মানে প্রহার করা, ঠিক আছে, বিহরতি মানে বিহার করা, আবার আহরতি মানে আহরণ করা, এইরকম অর্থ। ঠিক আছে, আহরতি মানে আহরণ করা। মানে আমি বোঝাতে চাইছি যে হৃধাতু হৃধাতু একই আছে, হৃধাতু একই আছে, কিন্তু ওটা উপসর্গের যোগে অর্থ চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে তেমন নয়, এখানে তেমন নয়, মানে এখানে প্র এবং উপ, প্র এবং উপ, ঠিক আছে, এই দুটো মানে যেখানে আছে প্রক্রমতে উপক্রমতে, মানে প্র উপসর্গ যোগেও যে অর্থ হবে উপ উপসর্গ যোগেও সেই অর্থই হবে। সেটাই এখানে বলতে চাইছে যে প্রারম্ভে অর্থে, মানে যে দেখো প্রারম্ভে মানে প্রারম্ভ অর্থে অনয়স তুল্যার্থতা, অনয় মানে এই যে প্র এবং উপ, এই দুটো যে উপসর্গ আছে, প্র উপ এই দুটো যে উপসর্গ আছে, ওই উপসর্গ দুটোর তুল্যার্থতা। ঠিক আছে, প্র এবং উপ এই দুটো উপসর্গের তুল্যার্থতা মানে সমানার্থতা, কোনো অর্থ ভিন্ন নেই। তাহলে প্রক্রমতে উপক্রমতে এই দুটোর অর্থ কি? মানে প্রারম্ভ, কোনো কিছু আরম্ভ করা, এরকম অর্থ প্রারম্ভ। ঠিক আছে, তাহলে কি হলো যে প্রপাভ্যাম প্রপাভ্যাম সমর্থাভ্যাম, প্রপাভ্যাম সমর্থাভ্যাম এই দুটোর অর্থ হচ্ছে প্রপূর্বক উপপূর্বক ক্রম ধাতু আত্মনেপদী হবে এবং তার অর্থ হয় উপক্রম, উপক্রম, ঠিক আছে, বা আরম্ভ, এরকম অর্থে হয়, আরম্ভ অর্থে হয়।
দেখো পরবর্তী সূত্র অনুপসর্গাদ বা। অনুপসর্গাদ বা, অনুপসর্গাদ বলতে যখন উপসর্গ থাকবে না। অনুপসর্গাত মানে উপসর্গ রহিতাত, যখন উপসর্গ কিচ্ছু থাকবে না। মানে উপসর্গহীন ভাবে, অনুপসর্গাত উপসর্গহীন ভাবে। তাহলে অনুপসর্গাত বা, বা মানে বিকল্পে। যদি যদি উপসর্গ থাকে, মানে সরি, যদি উপসর্গ না থাকে, যদি উপসর্গ না থাকে তাহলে ধাতুটা এক পক্ষে, মানে এক পক্ষে আত্মনেপদী হবে, আবার এক পক্ষে পরস্মৈপদী হবে। যদি যদি ধাতুটা মানে উপসর্গ থাকে, উপসর্গ থাকলে এক পক্ষে পরস্মৈপদী হবে, এক পক্ষে আত্মনেপদী হবে। তাই বলছে অনুপসর্গাত, মানে উপসর্গ যদি না থাকে, উপসর্গ না থাকলে এক পক্ষে পরস্মৈপদী, এক পক্ষে আত্মনেপদী। তাই দেখো সেরকম উদাহরণ দিয়েছে, ক্রামতি পরস্মৈপদী, ক্রমতে, ঠিক আছে, ক্রামতি, ঠিক আছে। পরস্মৈপদী এবং ক্রমতে আত্মনেপদী, এটাই হচ্ছে বক্তব্য। দেখো এখান পর্যন্ত ক্রম ধাতুর প্রকরণটা শেষ হলো। ক্রম ধাতু কটা আছে? ক্রম ধাতু মানে কটা সূত্র দিয়ে হলো? অনুপসর্গাত, প্রপাভ্যাম, বেহে পাদবিহরণে 3টে, আঙ্গ উদ্গমনে 4টে, উপপরাভ্যাম বৃত্তি 6টা। 6টা সূত্র দিয়ে ক্রম ধাতুর প্রকরণ শেষ হলো। পরবর্তী ক্রম আসছে জ্ঞা ধাতু। পরবর্তী প্রকরণ আসছে জ্ঞা ধাতু প্রকরণ। দেখো এবারে জ্ঞা ধাতু নিয়ে আলোচনা হবে। কি বক্তব্য জ্ঞা ধাতুর? দেখো কি বলছে, অপহনবে জ্ঞহ, অপহনবে জ্ঞহ মানে অপপূর্বক জ্ঞা ধাতু। এমনি রূপ হয় জানাতি, রূপ হয় জানাতি, আত্মনেপদী, আত্মনেপদী, জানাতি রূপ হয় জানাতি, জানাসি এরকম রূপ হয়, জানামি, ঠিক আছে, অহম জানামি এরকম রূপ হয়। কিন্তু যদি অপ, অপ এই উপসর্গ থাকে, ঠিক আছে, যদি অপ এই উপসর্গ থাকে সেখানে কিন্তু অপ এই উপসর্গ থাকে সেখানে কিন্তু আর আত্মনেপদী হবে না, পরস্মৈপদী হবে। সূত্র হচ্ছে অপহনবে জ্ঞহ, সূত্র হলো অপহনবে জ্ঞহ। এবং রূপটা হচ্ছে অপজানিতে, এখানে ভুল আছে, অপজিনিতে আছে, অপজানিতে হবে, অপজানিতে। রূপটা হয় অপজানিতে। অপজানিতে এর মানে কি? বলছে অপলপতি। অপলপতি মানে কি? মানে ওই ভুল ভাল বকে এরকম। অপজানিতে এর অর্থ কি? অপলপতি মানে ওই ভুল বকা, ঠিক ঠিক না জেনে বকা, এরকম অপলপতি। বলে না যে অপলাপ করছিস, মানে ভুল ভাল বকছিস, অপলাপ করছিস এরকম। কেউ কিছু বলবে? হ্যালো, শোনা যাচ্ছে কথা আমার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে কি বললাম? অপলাপ, অপলাপ করা, এই হচ্ছে অর্থ। অপহনবে জ্ঞহ, অপলাপতি। তাহলে এই মানেগুলো কিন্তু জেনে রাখতে, যে শতম অপজানিতে এর অর্থ কি।
শতম অপজানিতে এর অর্থ কি? তখন বলতে হবে যে অপলপতি এই অর্থ। শতম অপজানিতে এর অর্থ কি না অপলপতি এই অর্থ। নেক্সট অকর্মকাচ্য। অকর্মকাচ্য অর্থাৎ এই জ্ঞা ধাতু যখন অকর্মক হবে, এই জ্ঞা ধাতু যখন অকর্মক হবে তখন সেটা আত্মনেপদী হবে। ধরো বললাম যে জ্ঞা ধাতু এমনি পরস্মৈপদীয় হয়, জ্ঞা ধাতু যখন মানে পরস্মৈপদীয় হয়, তাহলে কি বললাম যে জ্ঞা ধাতু এমনি যে পরস্মৈপদীয় হয়, যেমন পরস্মৈপদী যে সকর্মক হয়। বল বল যাচ্ছি না। দেখো তাহলে কি বললাম যে মানে জ্ঞা ধাতু সকর্মক, মানে সকর্মক কখন হয়? ধাতুর যখন কর্ম থাকে তখন সকর্মক হয়, ধাতুর যখন কর্ম থাকে তখন সকর্মক হয়ে যায়। যেমন ধরো ধাতুর যখন কর্ম থাকে তখন সকর্মক হয়ে যায়, যেমন ধরো কি বলি, ধরো ধরো বললাম যে অহম রামম জানামি। অহম রামম জানামি, এখানে এই এই বাক্যে কর্মকে, অহম রামম জানামি বাক্যে কর্মকে, রামমটা কর্ম। তাহলে রামম যদি কর্ম হয় তাহলে, রামম যদি কর্ম হয় তাহলে এই ধাতুটা সকর্মক না অকর্মক? রামম যদি কর্ম হয় তাহলে ধাতুটা সকর্মক না অকর্মক? সকর্মক। সকর্মক। তাহলে দেখো তার মানে আমি বলতে চাইছি যে জ্ঞা ধাতুটা সকর্মকও হয়, জ্ঞা ধাতু সকর্মকও হয়, কিন্তু যখন জ্ঞা ধাতু অকর্মক হবে তখন সেটা আত্মনেপদী হবে। যখন জ্ঞা ধাতু সকর্মক অকর্মক হবে তখন আত্মনেপদী হবে। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। এবং দেখো বলেছে সর্পিশো জানিতে, সর্পিশো জানিতে, এখানে যে সর্পিশো জানিতে দিয়েছে এখানে কোনো কর্ম নেই, সর্পিশো জানিতে কোনো কর্ম নেই, তাই এখানে অকর্মক, সেই জন্য এখানে আত্মনেপদী হয়েছে, জানিতে হয়েছে, জানাতে হয়নি, জানিতে হয়েছে। নেক্সট সম্প্রতিভ্যাম অনাধ্যানে। সম্প্রতিভ্যাম অনাধ্যানে কি বক্তব্য? সম্প্রতিভ্যাম অনাধ্যানে বক্তব্য হচ্ছে যে সম্প্রতি মানে সম্পূর্বক প্রতিপূর্বক জ্ঞা ধাতু, এখানে যেহেতু জ্ঞা ধাতুর প্রকরণ চলছে অতএব এটা জ্ঞা ধাতু বিষয়ই বলবে। সম্পূর্বক প্রতিপূর্বক জ্ঞা ধাতু সম্প্রতিভ্যাম, ঠিক আছে, সম্প্রতিভ্যাম। তা এর অর্থ কি? মানে সম্প্রতিভ্যাম এর অর্থটা কি হবে না, এর অর্থ হবে যে দেখো লেখা যায় অঙ্গীকরতি ইত্যর্থ, মানে শতম প্রতিজানিতে শতম সঞ্জানিতে মানে অঙ্গীকরতি। ধরো বললাম যে অহম শতম প্রতিজানে, ঠিক আছে, বা স শতম প্রতিজানিতে, এরকম স শতম প্রতিজানিতে মানে কি সে 100 টাকা স্বীকার করলো বা গ্রহণ করলো। স শতম প্রতিজানিতে এর মানে হচ্ছে যে সে শতম অঙ্গীকরতি, এরকম অর্থ, অঙ্গীকার করা, স্বীকার করা। তাহলে সম্প্রতিভ্যাম অনাধ্যানে, অনাধ্যানে মানে যে স্বীকার করা, বা এখানে দেখো যে স
শতম সঞ্জানিতে, এখানে সঞ্জানিতে মানে আবার অবেক্ষতে মানে দেখা, অবেক্ষতে মানে দেখা। তাহলে কি বললাম, অবেক্ষতে মানে দেখা। তাহলে শতম শতম সঞ্জানিতে, সঞ্জানিতে পদের অর্থ হচ্ছে দেখা, আবার শতম প্রতিজানিতে এর অর্থ হচ্ছে অঙ্গীকার করা। চলো পরেরটা লাগবে না। ব্যক্তবাচম সমুচ্চারণে, ব্যক্তবাচম সমুচ্চারণে এখানে বচ ধাতুর প্রকরণ। বচ, বচ ধাতু দেখো, মানে এবারে আগেরটা শেষ হলো, আগেরটা চলছিল কি নিয়ে চলছিল, জ্ঞা ধাতু, এবারে বচ ধাতু শুরু হলো, বচ ধাতু মানে বদতি বদত বদন্তি এরকম রূপ যে হয় সেইটা নিয়ে শুরু হলো। বলছে ব্যক্তবাচম সমুচ্চারণে, সমুচ্চারণ মানে কি, সমুচ্চারণ মানে হচ্ছে যে যে একসঙ্গে বলা, একত্রে কিছু বলা, সেটা সমুচ্চারণ বলে। একসঙ্গে, এটা বচ ধাতু না বদ ধাতু? হ্যাঁ কি বলছো? বচ ধাতু না বদ ধাতু? না এখানে এখানে তো বচ ধাতু দিয়েছে, ব্যক্তবাচাম, না বদ ধাতু, সরি মানে বদ ধাতু, বদ ধাতু, ধাতুরা বদতি বদ ধাতু, বদতে। ধাতুরা বদ ধাতু মানে সমুচ্চারণ অর্থে। আর বদ ধাতুর অর্থ হচ্ছে মানে বলা, ব্যক্তবাচাম মানে বলা, মানে একসঙ্গে বলা, একসঙ্গে বলা। দেখো লিখেই দিয়েছে মনুষ্যানাম সম্ভূয় উচ্চারণে, মনুষ্যানাম সম্ভূয় উচ্চারণে, ঠিক আছে, মানে একসঙ্গে বলা। এই অর্থে বদেহে আত্মনেপদম স্যাৎ, মনুষ্যানাম সম্ভূয় উচ্চারণে, এই অর্থে মানে একসঙ্গে অনেক মানুষ একসঙ্গে বলবে, সেই রকম অর্থে তখন বদ্ধত আত্মনেপদী হবে, ঠিক আছে। দেখো পরে কি বলছে, কেউ সম্প্রবদন্তে ব্রাহ্মণাহ, সম্প্রবদন্তে ব্রাহ্মণাহ, তার মানে এখানে লিখিয়ে দিয়েছে যে মনুষ্যানাম, মনুষ্যানাম সম্ভূয় উচ্চারণে, মানে মানুষরা যখন একসঙ্গে উচ্চারণ করবে তখনই আত্মনেপদী হবে। এবং দেখো স্পষ্ট লিখেছে যে সম্প্রবদন্তি খগাহা, মানে ধরো একসঙ্গে অনেকগুলো পাখি কিচির মিচির করছে, তাহলে ওরাও তো একসঙ্গেই বলছে কিছু, অনেকগুলো পাখি একসঙ্গে কিচির মিচির করছে, ওরাও তো কিছু বলছে একসঙ্গে, তাহলে ওদেরটা কিন্তু আত্মনেপদী নয়, মানে মানুষরা যদি একসঙ্গে বলে তখনই কিন্তু আত্মনেপদী হবে, অন্য অন্য ক্ষেত্রে নয়। তাহলে সম্প্রবদন্তি ব্রাহ্মণাহ সম্প্রবদন্তি খগাহা, মানে সম্প্রবদন্তে ব্রাহ্মণাহ সম্প্রবদন্তি খগাহা, দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। যখন মানুষ যখন একসঙ্গে কিছু করবে, একসঙ্গে বলবে, তখন স্যার আত্মনেপদী হবে। সম্পূর্বক বদ্ধাতু, সম্পূর্বক বদ্ধাতু তখনই আত্মনেপদী হবে যখন মানুষ কিছু বলবে একসঙ্গে। মানুষ ভিন্ন যদি অন্য কোনো প্রাণী কিছু বলে একসঙ্গে, তখন কিন্তু সেটা আত্মনেপদী হবে না, ঠিক আছে, তখন সেটা সম্পূর্বক বদ্ধাতু পরস্মৈপদী হবে। একটা মানুষ বললেও সেটা পরস্মৈপদী হবে, আত্মনেপদী হবে না, তাই তো? একটা মানুষ বললেও কিন্তু হবে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো
পরবর্তী সূত্র, অনহ অকর্মকাত ব্যক্তবাগ বিষয়াত অনুপূর্বাত অকর্মকাত বদতে আত্মনম অনুপূর্বাত অকর্মকাত বদতে আত্মনেপদম। মানে এখানেও কি বক্তব্য, অনুপূর্বাত অনহ অকর্মকাত, ওই যে অনু, এখানে উপসর্গ হচ্ছে অনু, উপসর্গ হচ্ছে অনু, মানে অনুপূর্বক বদ্ধাতু, অনুপূর্বক বদ্ধাতু, ঠিক আছে, অনুপূর্বক বদ্ধাতু আত্মনেপদী হবে, অনুপূর্বক বদ্ধাতু আত্মনেপদী হবে না। কখন হবে? উত্তর বলছে অকর্মকাত, যদি অকর্মক হয়ে যায়, মানে বদ্ধাতু যখন আমি অকর্মক হব, বদ্ধাতু যখন অকর্মক হবে, বদ্ধাতু যখন অকর্মক হবে তখন বদ্ধাতু, অনুপূর্বক বদ্ধাতু আত্মনেপদী হবে। নেক্সট, উদাহরণ দিচ্ছে দেখো, যে অনুবদতে কঠহ কলাপস্য, অনুবদতে কঠহ মানে কঠ, একটা ঋষির নাম, সম্ভবত ঋষি, যে কঠোপনিষদ লিখেছেন না ঋষি, কঠহ, কঠহ নামক যে ঋষি, তিনি অনুবদতে কলাপস্য মানে কলাপের বিষয়ে কিছু বলছে, কলাপের বিষয়ে কিছু একটা বলছে, তাই বলছে যে কঠহ কলাপস্য অনুবদতে, কঠহ কলাপস্য অনুবদতে, ঠিক আছে, কঠহ কলাপের বিষয়ে কিছু বলছে, এখানে কর্ম নেই, অতএব অকর্মক, বদ্ধাতু অকর্মক, তাই এখানে অনুবদতে হয়েছে। অনুপূর্বক আছে, বদ্ধাতু আছে, অকর্মকও আছে, কর্ম নেই, তাই মানে আত্মনেপদী। কি বলছে? বলছে বিভাষা বিপ্রলাপে, বিভাষা বিপ্রলাপে, বিপ্রলাপে, বিপ্রলাপ মানে কি, মানে বিরুদ্ধ বলা, বিপ্রলাপ মানে কিছু বিরুদ্ধ বলা, বিরুদ্ধ বলা মানে কি, যেটা হয়তো ফেভারে নয়। বিভাষা মানে সেখানে বিকল্প হয়, বিভাষা মানে বিকল্পে হয়, কি বিকল্পে হয়, সেখানে পরস্মৈপদী আত্মনেপদী বিকল্পে হবে, এক পক্ষে পরস্মৈপদী হবে, এক পক্ষে আত্মনেপদী হবে। বিপ্র, বিপ্রলাপে মানে বিপূর্বক পরাপূর্বক বদ্ধাতু আত্মনেপদীয় হবে, পরস্মৈপদীয় হবে। বিরুদ্ধ উক্তি বোঝালে, বিরুদ্ধোক্তিরূপে ব্যক্তবাচম সমুচ্চারণে, মানে একসঙ্গে কিছু বলতে হবে সমুচ্চারণে, ঠিক আছে, একসঙ্গে কিছু বলতে হবে, সমুচ্চারণ হতে হবে, মানে যে আগে যেমন বলল যে মানুষরা একসঙ্গে বলছে, অনেক মানুষ যখন একসঙ্গে বলে সেটা সমুচ্চারণ হয়, সমুচ্চারণে সমুচ্চারণরূপ অর্থ বোঝাবে, এবং বিরুদ্ধ উক্তি থাকবে, বিরুদ্ধ উক্তি, বিরুদ্ধ উক্তি হলে, ঠিক আছে, এবং সমুচ্চারণ বোঝালে সেখানে কি হয়, সেখানে ওই বিপূর্বক পরাপূর্বক বদ্ধাতু আত্মনেপদী হয়, মানে আত্মনেপদী নয়, সরি, উভয়পদী, পরস্মৈপদী হবে, আত্মনেপদী হবে। বিপূর্বক পরাপূর্বক, বিপ্র বদন্তি, বিপ্র বদন্তে, সেম, দুটোই হবে, ঠিক আছে। পরবর্তী অপাদ, অপাদ, অপাদ গ্রহ, অপাদ গ্রহ মানে এখানে বদ্ধাতুর প্রসঙ্গ শেষ, এরপরে গ্রধাতু মানে গ্র বা এটা গ্রি মানে গিরতে রূপ হয়, গিরতে, গিরতে বা গিরতি এরকম রূপ হয়, গিরতি। অবপূর্বক গৃধাতু আত্মনেপদী হবে,
অবপূর্বক গৃ ধাতু আত্মনেপদী হবে। তাই দেখো লিখেছে অবগিরতে, অবপূর্বক গৃ ধাতু আত্মনেপদী, অবগিরতে। ক্রীণাতি, ক্রীণাতিস্তু অবপূর্ব ন প্রযোজ্যতে এবেতে ভাষ্যম। অবগিরতে এর অর্থ কি? এর অর্থ কিছু দেয়নি। অবগিরতে এমনি জানো যে অবপূর্বক গৃ ধাতু আত্মনেপদী হবে, অবগিরতে রূপ হচ্ছে। পরবর্তী কি বলছে? সমহ প্রতিজ্ঞানে। দেখো এখানে গৃ ধাতু প্রসঙ্গ চলছে, সম্পূর্বক এবং গৃ ধাতু আত্মনেপদী হবে। কোন অর্থ হবে? প্রতিজ্ঞান অর্থ, প্রতিজ্ঞান। শব্দম নিত্যম সঙ্গিরতে, মানে জ্ঞান হওয়া। প্রতিজ্ঞান মানে কি? মানে জ্ঞান হওয়া, মানে শব্দ আমাদের সর্বদাই জ্ঞান হয়, শব্দ বিষয়ে আমাদের সর্বদাই জ্ঞান হয়, এটা হচ্ছে বক্তব্য। সমহ প্রতিজ্ঞানে, সমহ প্রতিজ্ঞানে শব্দম নিত্যম সঙ্গিরতে, শব্দম নিত্যম সঙ্গিরতে মানে শব্দ বিষয়ে নিত্য সর্বদাই জ্ঞান হয়, শব্দ বিষয়ে সর্বদাই জ্ঞান হয়, প্রতিজানিতে ইত্যর্থ। ঠিক আছে, এখানে আমাদের জ্ঞান ধাতুর অর্থ শেষ, মানে জ্ঞান ধাতুর প্রকরণ শেষ। পরবর্তী প্রকরণ আসছে চর ধাতু, চর, চরতি, এরকম রূপ হয় চরতি। দেখো কি বলছে, বলছে উদশ্চরহ সকর্মকাত। এগুলো হুবহুব মুখস্থ করতে হবে, সূত্র দেখতে হবে, এগুলো মুখস্থ করে কিছু নেই। তুমি রিপিট করে, মানে 3 দিন 4 দিন পড়বে, সকাল সন্ধে পড়বে, শুধু রিডিং পড়বে, একটু ধ্যান দিয়ে মন দিয়ে রিডিং পড়বে, অটোমেটিক চলে আসবে মুখস্থ, অটোমেটিক হয়ে যাবে। উদশ্চরহ সকর্মকাত, উদশ্চরহ সকর্মকাত কি অর্থ বলছে না, উৎপূর্বক চর ধাতু যদি সকর্মক হয়, উৎপূর্বক, উৎপূর্বক চর ধাতু যদি সকর্মক হয়, উৎপূর্বক চর ধাতু সকর্মক হয়, তখন কি হবে? তখন সেটা আত্মনেপদী হবে। এবং অর্থ কি হবে? উল্লঙ্ঘন করা। উৎপূর্বক চর ধাতু যদি সকর্মক হয়, অর্থ কি হবে? উল্লঙ্ঘন করা। উদশ্চরহ সকর্মকাত, উৎপূর্বক চর ধাতু, উৎপূর্বক চর ধাতু যদি সকর্মক হয় তখন আত্মনেপদী হবে। অর্থ কি? উল্লঙ্ঘন করা। তাই দেখো লেখাই আছে যে ধর্মম উচ্চরতে, উৎপূর্বক চর ধাতু উচ্চরতে, ধর্মম এটা কর্ম আছে, অর্থ কি হচ্ছে? উল্লঙ্ঘ্য গচ্ছতি, উল্লঙ্ঘ্য গচ্ছতি অর্থাৎ উল্লঙ্ঘন করে যাচ্ছে। ধর্মম উচ্চরতে মানে কি? মানে হচ্ছে উল্লঙ্ঘ্য গচ্ছতি, অর্থাৎ মানে ধর্মকে উল্লঙ্ঘন করে যাচ্ছে, ধর্মকে উল্লঙ্ঘন করে যাচ্ছে। পরবর্তী কি বলছে? সমস্তৃতীয়া যুক্তাৎ, সমস্তৃতীয়া যুক্তাৎ মানে ওই সম্পূর্বক চর ধাতু, সম্পূর্বক চর ধাতু কি হবে? আত্মনেপদী হবে। কখন হবে? যখন তৃতীয়া, তৃতীয়া যুক্তাৎ, অর্থাৎ তৃতীয়া মানে তৃতীয়া বিভক্তির সঙ্গে যুক্ত হবে, মানে তৃতীয়া বিভক্তির সঙ্গে যুক্ত সম্পূর্বক চর ধাতু আত্মনেপদী হবে। কি অর্থ দেখবে এটা? সঞ্চরতে মানে রথের দ্বারা যাচ্ছে, এরকম অর্থ। সম্পূর্বাৎ চরতে হে তৃতীয়া যুক্তাৎ আত্মনেপদম ভবতি। সম্পূর্বাৎ চরতে হে, সম্পূর্বাৎ চরতে হে তৃতীয়া যুক্তাৎ আত্মনেপদম ভবতি, মানে সম্পূর্বক চর ধাতু আত্মনেপদী হবে কখন? যদি তৃতীয়ার সঙ্গে যুক্ত হয়, মানে তৃতীয় বিভক্তির সঙ্গে যুক্ত হয়, তখন সম্পূর্বক চর ধাতু আত্মনেপদী হবে। কখন হবে? যদি তৃতীয় বিভক্তির সঙ্গে যুক্ত হয়।
এবং এখানে চরতে এখানে স্পষ্টই এই রথেন, রথেন সঞ্চরতে মানে কি, মানে রথের মাধ্যমে এসে বিচরণ করছে, রথের উপরে বসে বিচরণ করছে। মানে রথ হচ্ছে এখানে করণ, রথ হচ্ছে এখানে করণ, রথ করণক, রথের দ্বারা। রাজপুত্র রথেন সঞ্চরতে, রাজপুত্র রথেন সঞ্চরতে, অর্থাৎ রাজপুত্র রথের মাধ্যমে বিচরণ করছে, রথের দ্বারা বিচরণ করছে। রথ এখানে করণ। পরবর্তী কি দেখো, দেখো সূত্র বলছে দানশ্চ সা চে চতুর্থী অর্থে, এটা ইম্পর্টেন্ট একটা সূত্র। দানশ্চ সা, দানশ্চ সা চে চতুর্থী অর্থে, মানে সম্পূর্বক, সম্পূর্বত দানস তৃতীয়ান্তেন যুক্তম, যুক্তাৎ উক্তম স্যাৎ তৃতীয় চেত চতুর্থী অর্থে। কি বলছে দেখো, যে সম্পূর্বক দানহ মানে দা ধাতু, মানে এরম হয় না যে ইয়াচ্ছতি, ইয়াচ্ছতি রূপ হয় ইয়াচ্ছতি, রূপ হয় ইয়াচ্ছতি, তাহলে সম্পূর্বক দা ধাতু মানে ইয়াচ্ছতি, সংয়াচ্ছতি এরকম হয়। কিন্তু যদি দান অর্থে বোঝায়, দান অর্থে, ঠিক আছে, যদি দান অর্থ বোঝায়, মানে চতুর্থীর অর্থে যদি তৃতীয়া হয়, এটা কঠিন আছে, মানে বোঝাটা কঠিন আছে। মানে এরকম একটা সূত্র আছে, যে আর একটা সূত্র আছে, ভুলে আছে সূত্রটা, যে মানে ওখানে কি হয়, ওখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে চতুর্থী, মানে চতুর্থীর অর্থে তৃতীয়া হয়, হওয়ার কথা চতুর্থী, ঠিক আছে, হওয়ার কথা চতুর্থী কিন্তু তৃতীয়া হয় না। কীরকম, মানে এখানে এই যে দেখো যে দাস্যা সংয়চ্ছতে, মানে এই সংয়চ্ছতে এটার মানে হচ্ছে দান করা, দাস্যা সংয়চ্ছতে, সংয়চ্ছতে মানে দান করা, ঠিক আছে। এখন দান করা, তো ভেবে দেখো যদি দান করা হয়, যদি দান করা হয় তাহলে দান অর্থে চতুর্থী হয়, ঠিক আছে, দান অর্থে চতুর্থী বিভক্তি হয়। ধরো রাজা দরিদ্রায় ধনম দদাতি, দান অর্থে চতুর্থী হয়। এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি, এখানে কোন একজন রাজা, ঠিক আছে, সেও দাসীর কাছে গেছে, দাসীর নিকটে গিয়ে প্রেম নিবেদন করার জন্য গেছে, এবং দাসীর সঙ্গে কিছু করছে, তাহলে সেখানেও দান করছে, ঠিক আছে, সেখানেও দান করছে, তাহলে দান অর্থে চতুর্থী হওয়ার কথা। দাস মানে যে রাজা, সে দাসীর কাছে গেছে, দাসীর সঙ্গে সম্পর্ক করছে এবং সেখানে দাসীকে কিছু দান করছে, তার এখানে দাস্যই হওয়ার কথা। দাসী অর্থ নদী, নদ্যই
দাসী দাস্যই হওয়ার কথা, কিন্তু এখানে দাস্যা হয়ে যায়, দাস্যা তৃতীয়া হয়ে যায়, এবং তৃতীয়া হয়ে গেছে। তাহলে দেখো এই তৃতীয়া হলো ওটা চতুর্থীর অর্থে তৃতীয়া হলো, মানে এখানে যে দাস্যা হলো, এ দাস্যা হলো এটার অর্থ কিন্তু চতুর্থীর অর্থ, মানে দান অর্থেই চতুর্থী হয়ে, দান অর্থেই হয়েছে তৃতীয়া, চতুর্থীর অর্থে তৃতীয়া হয়েছে। ওইটা এখানে বলছে যে দান অর্থে সম্পূর্বক দা ধাতু, ঠিক আছে, সম্পূর্বক দা ধাতু, ঠিক আছে, যদি চতুর্থীর অর্থে তৃতীয়ার সঙ্গে যুক্ত হয়, কি বললাম, সম্পূর্বক দা ধাতু যদি চতুর্থীর অর্থে তৃতীয়ার সঙ্গে যুক্ত হয় তখন আত্মনেপদী হবে। সম্পূর্বক দা ধাতু যদি চতুর্থীর অর্থে যে তৃতীয়া, সেই তৃতীয়ার সঙ্গে যুক্ত হয় তখন সেটা কি হবে, তখন সেটা আত্মনেপদী হবে, ঠিক আছে। তাই দেখো লিখেছে যে দাস্যা সংয়াচ্ছতে, দাসীর উদ্দেশ্যে কিছু দিচ্ছে, এই অর্থ। পরবর্তী কি বলছে, উপাদ্যমঃ স্বকরণে, উপাদ্যমঃ মানে উপপূর্বক যম ধাতু, উপপূর্বক যম ধাতু, উপাদ্যমঃ উপপূর্বক যম ধাতু আত্মনেপদী হয়, উপপূর্বক যম ধাতু আত্মনেপদী হবে, কখন হবে, স্বকরণে মানে স্বীকার করা, গ্রহণ করা, উপপূর্বক যম ধাতু আত্মনেপদী হবে, উপপূর্বক ইয়ম মানে যচ্ছতি যচ্ছত যচ্ছন্তি পরস্মৈপদী, ইয়চ্ছতি ইয়চ্ছত ইয়চ্ছন্তি পরস্মৈপদী, কিন্তু সেটা যখন উপপূর্বক হয়ে যাবে সেটা আত্মনেপদী হয়ে যাবে, উপপূর্বক হলে আত্মনেপদী হবে, ঠিক আছে। অর্থ কি হবে, স্বীকার করা, অর্থ হবে স্বীকার করা, ঠিক আছে। তাই দেখো বলছে যে স্বীকরণম স্বীকার, এই যে লেখা আছে যে স্বকরণম স্বকরণে, এখন স্বকরণে এর মানে কি, এর মানে স্বীকার করা, স্বকরণম এর মানে স্বীকার করা, তাই স্বকরণম স্বীকারঃ। উদাহরণ কি, ভার্যাম উপয়চ্ছতে, ভার্যাম উপয়চ্ছতে অর্থাৎ ভার্যা মানে স্ত্রীকে স্বীকার করছে, মানে বিবাহ করা, ভার্যাম উপয়চ্ছতে মানে স্ত্রীকে স্বীকার করা, ভার্যাম উপয়চ্ছতে, এই হচ্ছে সূত্রের অর্থ। এটা লাগবে না, পরেরটা লাগবে না। দেখো জ্ঞাশ্রু স্মৃদৃশাম সনঃ, জ্ঞাশ্রু স্মৃদৃশাম সনঃ, কি বক্তব্য, জ্ঞা ধাতু, শ্রু ধাতু, স্মৃ ধাতু, দৃশ ধাতু, চারটে ধাতুই পরস্মৈপদী। জানাতি, ঠিক আছে, জানাতি, তারপরে শ্রু শৃণোতি, তারপরে দৃশ পশ্যতি, স্মৃ স্মরতি, এরকম রূপ হয়, প্রত্যেকটা ধাতুই পরস্মৈপদী, জানাতি, শৃণোতি, স্মরতি, পশ্যতি, এরকম রূপ হয়, ঠিক আছে। এখন এই যে রূপগুলো হয়, এই যে রূপগুলো হয়, এই রূপগুলো হয় পরস্মৈপদী, কিন্তু যখন এই ধাতুগুলো মানে সন প্রত্যয়ান্ত হবে, সনহদে সনহ মানে সন প্রত্যয়ান্ত জ্ঞা ধাতু আত্মনেপদী হবে, সন প্রত্যয়ান্ত স্মৃ ধাতু আত্মনেপদী হবে, সন প্রত্যয়ান্ত শ্রু ধাতু আত্মনেপদী হবে, সন প্রত্যয়ান্ত দৃশ ধাতু আত্মনেপদী হবে। দেব জিজ্ঞাসাতে, সুস্মুর সাথে, শুশ্রু সাথে, দিদৃক সাথে, সন প্রত্যয়ের অর্থ কি শিখিয়েছিলাম, ইচ্ছা করা, ইচ্ছা করা। এটা কি আদৌ ঠিক? রিমা, সন প্রত্যয়ের অর্থ কি? মনে নেই, ক্লাসে করেছিলাম সন প্রত্যয়।
স্যার ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা এরকম কিছু হতে পারে। বলছি ক্লাসে করিয়েছিলাম রিমা, হুম করিয়েছিলাম হ্যাঁ কি না? হুম হুম, ইচ্ছা করা, তার মানে কি জিজ্ঞাসাতে মানে কি? জিজ্ঞাসাতে মানে মানে জানতে ইচ্ছা করা। জ্ঞা ধাতুর অর্থ জানা, জ্ঞা ধাতুর অর্থ জানা, সন প্রত্যয়ের অর্থ ইচ্ছা মানে জানার ইচ্ছা। ধর্মম জিজ্ঞাসাতে মানে ধর্মম জ্ঞাতুম ইচ্ছতি, ধর্মম শুশ্রূষতে মানে ধর্মম শ্রোতুম ইচ্ছতি। ধর্ম বলতে কি এখানে ধর্ম বিষয়ে শাস্ত্র, ধর্ম বিষয়ক শাস্ত্র। ধর্মম শুশ্রূষতে ধর্মম শ্রোতুম ইচ্ছতি, ধর্মম সুস্মূর্ষতে সুস্মূর্ষতে মানে ধর্মম স্মর্তুম ইচ্ছতি। স্মৃধাতু স্মর্তুম ইচ্ছতি সুস্মূর্ষতে। আর ধর্মম ধর্মম দিদৃক্ষতে দ্রষ্টুম ইচ্ছতি দিদৃক্ষতে। এই চারটে ধাতু যখন সনপ্রত্যয়ন্ত হয়ে যায় তখন আত্মনেপদী হয়ে যায়। দেখো বোঝা গেল কি? মোটামুটি গেল? হ্যাঁ স্যার।